আবার গুরু হলেই যে বৈষ্ণব তা কিন্তু নহে। হাজার হাজার গুরুর মধ্যে দুই একজন হবে বৈষ্ণব। নিতাই গৌর হরি বল, হরি বল। কথাটি আবার শ্রবণ করুন। কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন হয় সাধু, লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হয় গুরু, হাজার হাজার গুরুর মধ্যে দুই একজন হবে গোমা বৈষ্ণব। গুরু হলে যে বৈষ্ণব হয় তাহাও কিন্তু নয়। হাজার হাজার একসঙ্গে সিরিয়ালে মন্ত্র দিচ্ছে, শিষ্য জানে না গুরুর নাম, গুরু জানে না শিষ্যর কোন বাড়ি। মন্ত্র তো এক পাড়া নিচে বাবা, সবাই সার করি। হ্যাঁ, এহকাল জগতেই গুরুর সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, বলে তোমার এখনো মন্ত্র হয় নাই। বাবা আপনার কাছে নিয়ে আমি আশ্রয় নিছি বাবা, এখনই চেনে না। হ্যাঁ, এ চেনাচেনি কখন হবে? এখানে যদি না চিনিস বেটা, ভব নদীর পারে যায় চিনব কেমন করে? তাই এখানে চেনা চিনি অভ্যাস করতে হবে। গুরু মন্ত্র নিলে কমন, গুরু মন্ত্র নিতেই হবে। এর সনাতন, এ সনাতনে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে গুরু মন্ত্র গ্রহণ করতে হবে। গুরু মন্ত্র না নেওয়ার কোনো অপশন নেই, মন্ত্র নিতে হবে। তো মন্ত্র যদি নেই তাহলে ওই গুরুদেবের সঙ্গে যেন সম্বন্ধ ভালো থাকে। যখন মন্ত্র দেবে তখন গুরুদেব হবে পিতা, আর আমি মন্ত্র গ্রহণ করলাম, আমি হব তার সন্তান। এখন গুরুদেব পেয়ে গেছে, এখন সংবাদ নিলাম বাবা গুরুদেবের যে আছে তো কেউ না কেউ, তো বাবার অনুষ্ঠান কবে হবে? অমুক দিন 10 দিন হবে, 11 দিনের দিনে মহাপ্রভুর ভোগ হবে। বাহ, গুরুর বেলায় খুব ভালো হলো। এখন শিষ্য যখন পেয়ে যাবে, গ্রামের মোসবাগানে মোটা মোটা কিছু দেওয়ানি আছে না? হ্যাঁ, এরা এখন বিধান দিচ্ছে গুরু মরছে মরছে, 11 দিন হয়েছে হয়েছে, ওটা গুরুর ব্যাপার। কিন্তু তুই আমার গ্রামে থাকিস না, তোর 16 দিন 13 দিন 1 মাস পালন করে। কি মর্যাদা! এইদিকে একাদশী 3 দিন, এইদিকে বর্ণ ভেদে আসিয়া শ্রাদ্ধ হচ্ছে এখন 4 দিন। সনাতনের ঠ্যাঙ্গের অভাব নাই। হ্যাঁ, আচ্ছা এগুলা করলে কি হবে গো? সম্ভব নয়। আলোচনা করতে হয়, আলোচনা না করলে কোনো সমাধান আসে না। আবার এত কিছু আলোচনা করতে গেলে আমাদের অনেক সমালোচনা হয়। অমুক গুরুদেব আসছিল ওই যে নাকাইহাট থেকে দামোদর মহারাজ, এগুলো বলে গেছে। খবরদার, এই গ্রামের হরিবাসর যেন ওই না আসে। ভালো কথা বলবো কাকে? বলতে গেলে তো সমস্যা। তাই আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। একাদশী আমি কবে করব? যত তো সব ওই অমল সাধুর দোষ। হ্যাঁ, আরো কত সাধু যে দোষ করলো সেগুলোর কোনো খবর নেই। মনে রাখতে হবে, এ জগতে সাধু গুরু বৈষ্ণব আছে বিধায় পৃথিবী এখনো অটল, এখনো আছে। যেদিন এই পৃথিবীতে কোনো সাধু থাকবে না, কোনো ধর্ম থাকবে না, সেদিন এই পৃথিবীও থাকবে না। যদা যদা হি ধর্ম সংগ্লানি ভবতি ভারত অদ্ভুত খানমত দাকানমসিজামহম পরিত্রাণায় সাধুনাং বিনা চতুর্দুষ্কৃতাম ধর্ম সংস্থাপন
গীতা শাস্ত্রে প্রমাণ করে দিলেন এই পৃথিবীতে যখন ধর্ম কমে যায়, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, তখন আমি ভগবান আমি অবতীর্ণ হই এই ধরাধামে। কিভাবে? সাধু রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে। জানি না আজকে ভগবান কোন রূপে এসেছে এই আসরে। আমি যতটুকু শাস্ত্র দেখেছি, যতটুকু সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনেছি, যদি একের অধিক ভক্ত বসে যদি কৃষ্ণ গুণগান করে, সেখানে কেবল ভক্ত রূপে আমার ভগবান আসে, সেখানে কেবল ভক্ত রূপে